এক সপ্তাহের মধ্যে লেবাননে ইসরায়েলের নতুন হামলা। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক সপ্তাহের মধ্যে ইসরায়েল আবার লেবাননে হামলা চালিয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় দুটি গ্রামে হামলায় অন্তত 11 জন নিহত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালায় এবং তার জবাবে তারা পাল্টা হামলা করেছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায় যে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা নিজেদের হামলাকে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ব্যাখ্যা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর হামলাকে গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং শক্ত প্রতিক্রিয়া জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। 27 নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তিতে উভয় পক্ষ একে অপরকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। নেতানিয়াহু চুক্তি ঘোষণার সময় 3টি মূল কারণ উল্লেখ করেন। সেগুলো হলো ইরানের হুমকির প্রতি মনোযোগ, সেনাদের ক্লান্তি এবং হামাসকে বিচ্ছিন্ন করা।